হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের যেখানে যেখানে বিএসএনএলের 4G শুরু হয়ে গেছে বা 3G ভালো চলছে, তারা তাদের নেটওয়ার্ক স্পিড আমাকে পাঠান বা কোথায় কোথায় চলছে সেটি আমাকে বলুন। তো আপনারা অনেকেই আছেন যারা আমাকে কিন্তু পাঠিয়েছেন, তাদের অনেকে স্পিড টেস্ট করে পাঠিয়েছেন, অনেকের ওখানে 3G ভালো চলছে তো তারা সেটাও বলেছেন, এবং অনেকেরই আবার বিএসএনএলের সিম নিয়ে কিছু প্রবলেম হচ্ছে এবং তারাও কিন্তু মেসেজ করে আমাকে জানিয়েছে। তো আজ এই ভিডিওতে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে প্রমাণসহ দেখাবো যে 4G তো চালু হয়েছে, কিন্তু এর সঙ্গে আজ আমি আপনাদেরকে বিএসএনএলের কিছু সমস্যার কথাও বলবো, কারণ অনেকেই আপনারা কমেন্ট করে বলেছেন এবং সেগুলি আমি ভেবে দেখেছি যে না, সেটা কিন্তু সত্যিই সমস্যা। তো সেই সমস্যা এবং তার সঙ্গে বিএসএনএলের একটি খুবই খারাপ আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যেটা কিন্তু এসছে, সেটি নিয়েও আজকে আলোচনা করব। তো চলুন সবার প্রথমে আপনারা প্রমাণ দেখে নিন যে বিএসএনএল অ্যাকচুয়ালি তাদের 4G রোল আউটের কাজ কিন্তু শুরু করে দিয়েছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তে 4G কিন্তু শুরু হয়েছে, কিছুদিনের ভিতরেই হয়তো আপনার এলাকাতেও 4G চালু হবে। তো এবার আমি তারও কিছু প্রমাণ আপনাদেরকে দিচ্ছি এবং এইগুলো কিন্তু আমি করিনি, আপনারাই পাঠিয়েছেন আমাকে। তো চলুন আগে তাদের প্রমাণগুলি আপনারা দেখে নিন। तो मैं पहले से ही बीएसएनएल का कस्टमर था, मेरे पास एक नंबर था, इतना यूज़ नहीं होता था। अभी एक दूसरा नंबर वोडाफोन का जो मेरा सेकेंडरी नंबर है वो भी मैं बीएसएनएल में पोर्ट किया हूँ। तो बहुत सारे लोगों को शायद 4G सिग्नल आने में थोड़ा दिक्कत हो रहा है, तो मैं एक वीडियो बना रहा हूँ कि रियली 4G चालू कर दिया है बीएसएनएल। तो ये मेरा रूम के अंदर है, मैं दमदम एरिया में रहता हूँ, दमदम सेंट्रल जेल मोड़ के पास आरबीसी रोड में। तो ये मेरा रूम के अंदर है, आप लोग देख रहे हो, ये मेरा रूम है, रूम के अंदर मैं ये टेस्ट कर रहा हूँ तो दिखाने के लिए। तो ये जो फ़ोन है मेरा, इसमें देखिए मेरा 2 सिम है, 2 ही बीएसएनएल है। ये देखिए, ये दिख रहा है यहाँ पे सेल 1 बीएसएनएल, सेल 1 बीएसएनएल, दोनों ही बीएसएनएल का नंबर है। तो मैं अभी क्या करूँगा कि इसमें नेट चालू करूँगा। सिम 1 में मैं चालू किया, अब देखिए 4G आ गया। 4G एकदम शुरू से 4G आ गया, ऐसा नहीं कि मेरे को सेटिंग्स में जाके कुछ चेंज करना पड़ा फिर 4G आया, ऐसा कुछ भी नहीं है। तो मैं एक स्पीड दिखाता हूँ, यूट्यूब में जाके ये बीएसएनएल का ही एक वीडियो में चला रहा हूँ, बीएसएनएल को 83,000 मिला। देखिए आज ही जाइए टैक्स बडी पर और अपनी रिटर्न फाइलिंग कंप्लीट कीजिए। वॉल्यूम थोड़ा कम कर देता हूँ, तो देखिए एकदम आसानी से चालू हो गया, कोई इशू नहीं है। अभी 720p में चल रहा है, देखिए 720p में चल रहा है अभी। इसमें भी मैं अगर फास्ट फॉरवर्ड करूँ तो कोई भी लैग नहीं है, कोई भी बफरिंग नहीं है, तो आसानी से चल रहा है। तो ये मुझे दिखाना था, मेरा ये एरिया में तो 4G चालू हो गया है जो मैं यूज़ कर रहा हूँ, कोई भी इशू नहीं है। हो सकता है कि कुछ एरिया में अभी तक चालू नहीं हुआ है, क्योंकि बीएसएनएल अभी तक ऑफिशियली 4G लॉन्च नहीं किया है, जो अगस्त तक हो जाएगा। तो उसके बाद सब जगह पे ऐसा स्पीड मिलेगा, यही होप है। बट फिलहाल मुझे तो मिल रहा है, मैं तो आसानी से यूज़ कर रहा हूँ। सो गाइस, এই যে এখানে দেখতে পাচ্ছ বিএসএনএল 4G, ঠিক আছে। এবার স্পিড টেস্ট করে দেখছি, এই যে এখানে লেখা হচ্ছে পার্সেন্ট মেগামিটার সার্ভার। তো এবার স্পিড টেস্ট করছি, গো। দেখো 43, 41, नाइस स्पीड, डाउनलोड स्पीड मस्त है। सो गाइस देखिए डाउनलोड स्पीड 41 पर तो আশা করছি এই প্রুফগুলির মাধ্যমে আপনারা অন্তত এটুকু বুঝতে পেরেছেন যে বিএসএনএলের কাজ কিন্তু বিভিন্ন প্রান্তে অলরেডি শুরু হয়েছে। তো চলুন এবার আসা যাক বিএসএনএলের কিছু সমস্যার কথা, এবং নতুন একটি আপডেট এসছে, সেই আপডেটটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা বিষয় জানিয়ে রাখি, অনেকেই আপনাদের একটা ধারণা হয়েছে যে অনেকেই বলছেন যে বিএসএনএল বেসরকারিকরণ হয়ে গেছে, মানে বিএসএনএলকে নাকি টাটা কোম্পানি নাকি কিনে নিয়েছে। অ্যাকচুয়ালি এই ঘটনাটা কিন্তু অনেকে খবর করছে এটা নিয়ে, বাট এই ঘটনাটা কিন্তু একেবারেই সত্যি না।
আপনারা যদি একটু গুগল করেন তাহলেও আপনারা দেখতে পারবেন যে টাটার সঙ্গে চুক্তি হয়েছে, এটা ঠিকই, কিন্তু এই মানে 15,000 কোটি টাকা চুক্তি হয়েছে টাটার সঙ্গে, কিন্তু এই চুক্তিটা শুধুমাত্র বিএসএনএলের যে নেটওয়ার্ক কানেকশন সেটিকে ভালো করার জন্য, অর্থাৎ 4G কানেকশন দেওয়ার জন্য বা উন্নত পরিষেবা দেওয়ার জন্যে টাই আপ করা হয়েছে। কিন্তু এমনটা একেবারেই না যে বিএসএনএল কোম্পানিকে টাটা কিনে নিয়েছে। বিএসএনএল এখনও পর্যন্ত কিন্তু সরকারি সংস্থাই রয়েছে। তো আশা করছি বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো চলুন এবার সমস্যায় নিয়ে আলোচনা করি। তো এটুকু তো ক্লিয়ার যে বিএসএনএল তাদের কাজ শুরু করছে, তাদের টাই আপ হয়েছে টাটার সঙ্গে, সব কিছু ঠিক আছে। কিন্তু বর্তমানে একটি আপডেট পেলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বিএসএনএল তাদের যে সময়সীমা সেটা কিন্তু আরও বেশি চেয়েছে। মানে তারা 2025, যেটা 24-এ হওয়ার কথা ছিল, যে ভারতবর্ষের সমস্ত প্রান্তে 24-এর মধ্যেই 4G লঞ্চ হবে এবং 25-এর গিয়ে তারা 5G লঞ্চ করবে, সেখানে তারা 4G লঞ্চ করার জন্যই 2025 সাল পর্যন্ত চেয়েছে। তো এই আপডেটটি রিসেন্ট এসছে এবং এটি খুবই হতাশাজনক যে বর্তমান সময় দাঁড়িয়েও এদের এই কর্মচারীরা মানে এখনও পর্যন্ত ঢিলামি করে যাচ্ছে। এটা মানে খুবই হতাশাজনক একটা ব্যাপার। যাই হোক, কাজ চলছে, এটাই সবথেকে ভালো ব্যাপার। যে হয়তো 25 সাল বলেছে, যেটা হয়তো সারা ভারতবর্ষের কথা বলেছে, যে সারা ভারতবর্ষের প্রান্তে প্রান্তে পৌঁছতে 25 সাল লাগবে, হতে পারে, বাট 25 সাল বলেছে, বাট আশা করছি যে 24-এর মধ্যে অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। 60 থেকে 70% কাজ আশা করছি 24-এই কমপ্লিট হবে। তো টেনশন নেওয়ার খুব একটা বেশি দরকার নেই। তবে এরপরে যেটি সমস্যার কথা বলবো সেটি হচ্ছে যে এই যে স্লো কাজ, হ্যাঁ, এদের সমস্ত ক্ষেত্রেই আপনি অফিসে যাবেন বিএসএনএলের, আমি প্রথম ভিডিওতেও বলেছিলাম, তাতে আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে না এমনটা আপনাদের সাথে হয়নি। অ্যাকচুয়ালি আপনি বিএসএনএলের মেন যে অফিসগুলিতে স্টাফরা কাজ করে, আপনারা গিয়ে দেখবেন যে তাদের ঢিলামি দেখলে আপনার সত্যিই রাগ হবে। মানে আমি যেদিনকে প্রথম সিম আনতে যাই, সেখানে আমি 40 মিনিট বসে থেকেও একটা সিম আমি পাইনি সেদিনকে, মানে অফিস থেকে পাইনি, আমি বাইরে থেকে নিয়েছিলাম। এবং সেখানে সেই দিন একজন ঝামেলা করেছে বাবার সাথে। তো মানে একটা সিম দিতে গিয়ে চা খাচ্ছে, তারপরে দেখাচ্ছে বসে গল্প করছে, তারপরে এনার সাথে কি মানে বিভিন্ন রকমভাবে কিভাবে ঢিলামি করা যায় সেই কাজটা তারা করছে। মেবি হতে পারে সেদিন হয়তো সেই দিনই হয়তো হয়েছে, অন্য দিন হয়তো ভালো। তবে অনেকে আপনারা কমেন্টও করেছেন যে আপনাদের সাথেও এই ধরনের ঘটনাগুলি ঘটেছে। এই সমস্ত কর্মচারীদেরকে ইমিডিয়েটলি বিএসএনএল তাদেরকে সাসপেন্ড করুক এবং নতুন কর্মচারীদেরকে নিয়োগ করুক, যাতে তারা চুক্তিভিত্তিক কাজ করতে পারে, সেই রকমভাবে তাদেরকে কাজে নিয়োগ করুক। তাহলে হয়তো বিএসএনএলের সুফল আমরা খুব তাড়াতাড়ি হয়তো পেতে পারি। এটা তো সত্যিই একটা সমস্যা। একটা মানুষ হয়তো দেখাচ্ছে তার কাজ বন্ধ করে অফিসে যাচ্ছে সিম তুলতে, সেখানে প্রবলেম। যখন আপনি সিম অ্যাক্টিভেট করার জন্য যখন আপনি কল করছেন, সেখানে দেরি হচ্ছে, সেখানে কল তারা ধরছেই না। আমি যখন নিজে অ্যাক্টিভেট করেছিলাম তখনও আমি কিন্তু 6 বার আমি কল করেছি, তারপরে গিয়ে কল ধরেছে সিম অ্যাক্টিভেট করার জন্য, এবং সিম চালু হতে 2 দিন সময় লেগেছিল, যেটা আমি প্রথম ভিডিওতে বলেছি। তো এটা ভাববেন না আমি এগুলো বলছি মানে আমি বিএসএনএলের খারাপ চাইছি। আমি সম্পূর্ণভাবে চাই যে এই মুহূর্তে বিএসএনএল দাঁড়িয়ে উঠুক, কিন্তু এইভাবে কাজ করলে তারা কিভাবে দাঁড়াবে বলুন তো দেখি। হ্যাঁ, এটা তো সত্যিই সমস্যা। রিসেন্টলি আর একজন কমেন্ট করেছিল যে সে তার বাড়ির 5 জনের সিমই পোর্ট করিয়ে নিয়েছে, এবং পোর্ট করিয়ে নেওয়ার পরে দেখছে যে সেখানে 3Gও ভালো করে নাকি চলছে না। যদিও এক্ষেত্রে ভুলটা কিন্তু তারই, বা তুমি যদি ভিডিওটি দেখছো তো অবশ্যই ভুলটি কিন্তু তোমার, কারণ তোমার একবার হলেও চেক করে নেওয়ার দরকার ছিল যে তোমার এলাকাতে নেটওয়ার্ক কানেক্টিভিটি কেমন রয়েছে। আর সেই সঙ্গে যদি সেটাও না হচ্ছে, তাহলে অন্তত একটা সিম পোর্ট করে তুমি দেখতে পারতে, তাহলেই তুমি বুঝতে পারতে যে সেখানে কেমন হচ্ছে, তাহলে তোমার এই ক্ষতিটা হতো না। এই পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত বিএসএনএল খুব তাড়াতাড়ি সলভ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিএসএনএল তাদের কাস্টমার বেস ধরে রাখবে কি করে, তাই না? যে একটা মানুষ যদি তার এলাকাতে সে যদি নেট না করতে পারছে, অ্যাটলিস্ট 3G নেটটাও যদি না করতে পারছে, বা কলটাও যদি না ঠিক মতো করতে পারছে, তাহলে সে কেন থাকবে বলুন, তাই না? আমরা যতই বিএসএনএল করে গলা ফাটাই না কেন, আমি মন থেকে চাই যে বিএসএনএল এখন গ্রো করুক। কিন্তু এরপরে এই আপডেটটা শুনেও কিন্তু খুবই খারাপ লাগলো যে 2025 পর্যন্ত তারা কেন ভাই 25 পর্যন্ত কী দরকার রয়েছে আপনার 25 পর্যন্ত নিয়ে যাওয়ার? আপনার তো দেখছেন যে আপনার লক্ষ লক্ষ মানুষ আপনার বিএসএনএল পোর্ট করছে। এই মুহূর্তে আপনারা পারেন না যে বাইরে থেকে কর্মচারী এনেও আপনারা আপনাদের টাওয়ারগুলিকে 2024-এর ভিতরে বা ঠিক করতে এবং 4G লঞ্চ করে দিতে সমস্ত জায়গাতে ভারতের?
তো এই কাজগুলো কেন আপনারা করছেন না, কেন আপনারা এখনও পর্যন্ত ঢিলামি করে যাচ্ছেন? বিএসএনএলকে আমি এখনও বলছি যে বিএসএনএলকে এই মুহূর্তে দাঁড়ানো দরকার রয়েছে, মাথা তুলে দাঁড়ানোর দরকার রয়েছে। আর এখন যদি না দাঁড়াতে পারে তাহলে আর কবে দাঁড়াবে, তাই না? এটাই তো সুযোগ ছিল তাদের কাছে যে খুব তাড়াতাড়ি তারা তাদের নেটওয়ার্কটাকে স্ট্রং করে মানুষের কাছে একটা ভালো পরিষেবা পৌঁছে দেবে। কিন্তু এখানেও ঢিলামি, এটা সত্যি খুবই খারাপ একটা ব্যাপার। যাই হোক, আশা করব যে তারা খুব তাড়াতাড়ি তাদের যে কানেক্টিভিটি সেটাকে ঠিক করে নেবে এবং মানুষকে তারা স্বস্তি দেবে। তো আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। বাই।